পুলিশ ফোর্স এখানে যারা আছে, এটা আসলে একেবারে স্বাভাবিক একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আমরা আছি। খালি শুধু এখানে না, সব জায়গায় আছে। এটা সারা ঢাকা শহরে আমাদের হচ্ছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, তার অংশ হিসাবে কিন্তু এখানে। আর যে জিনিসটা ঘটতেছে এটা আমরা দেখি, এটা নিয়ে আমরা কথা বলতেছি, কথা বলে এটা যেন না ঘটে এই ধরনের ঘটনা, এটা আমরা চেষ্টা করছি। মাসুদ, এখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত ছিল বিকাল পর্যন্ত আমরা দেখেছি, কিন্তু হুট করেই উন্মুক্ত করা হলো বা দলীয় নেতা কর্মীরা ঢুকতে পারলো, এটা আসলে বেশি ছাড় দেওয়া হলো কিনা আপনার কি মনে হয়, যেহেতু এটা নিয়ে একটা পূর্ব আভাস ছিল, শঙ্কা ছিল? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এটা এখানে আসলে সংরক্ষিত না, এটা সবার জন্যই উন্মুক্ত। এটা বিকেলের দিকে হয়তো বা কি অবস্থা ছিল আমি জানি না, তবে এটা যে কেউই আসতে পারে, এটা নিয়ে আর সমস্যা নাই। এটা এখানে যাচ্ছে, লোকজন চলাচল করতেছে। হয়তোবা আমরা অধিকতর নিরাপত্তা নিশ্চিতের জন্য দুই পাশে ব্লক দিয়ে আটকানো আছে, যেন গাড়িটা না যেতে পারে, যেন এটা আবার নতুন করে অন্য কোনো ঘটনা যেন না ঘটে, ওইটার সতর্কতা হিসাবে। কিন্তু এমনি একেবারে এখানে কেউ ঢুকতে পারবে না এরকম কোনো বিষয় নাই, এখানে সবাই ঢুকতে পারবে। তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে এখানে না, এখনো পর্যন্ত যেটা আছে সেটা আমরা যাচাই বাছাই করবো, ঠিক আছে? ওটা আমরা চেক ব্যাক করে যেন কোনো সাধারণ মানুষ বা কেউ যেন অযথা হয়রানির শিকার না হয় সেটা আমরা ব্যবস্থা করবো। ওইটা আমরা দেখবো। এখানে তাদের কাছে মোবাইল আছে, মোবাইল ফোন আছে, বা অন্যান্য তাদের সাথে জিজ্ঞাসাবাদ করবো কি কাহিনী, শুনে যদি মনে হয় যে তারা একেবারে নিরীহ বা সাধারণ জনগণ, তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। আমরা তাদেরকে পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার ছেড়ে দেওয়া, যদি সেরকম হয় মুসলেখা দিয়ে ছেড়ে দেবো। রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি কোনো বার্তা দিতে চান কিনা এই মুহূর্তে এখান থেকে? যারা মব করছে সেই জায়গা থেকে যারা মব করছে তাদের কি বলতে চান? তাদেরকে কোনো বার্তা দিতে চান? মবের ব্যাপারে তো সবসময় আমাদের হচ্ছে জিরো টলারেন্স আছে, যে মব করা যাবে না, মব করার কোনো সুযোগ নেই, আমরা দিব না। মাসুদ ভাই, আপনি তো এখন আছেন, এখন কি আর মব হবে কিনা? এই যে তিনজন হইলো, এটা তো মবের মাধ্যমে আপনাদের হাতে তুলে দেওয়া হইলো না। মব জিনিস একটা আলাদা জিনিস, আর মবের মাধ্যমে দেওয়া যেটা বলতেছেন সেটা ভিন্ন জিনিস। এটা হয়তো বা যখন এটা সন্দেহজনক মনে হচ্ছে, তারা মানে যারা এখানে অবস্থান নিচ্ছে অনেক সাধারণ জনগণও আছে, তারা হয়তো বা প্রাথমিকভাবে তাদের কাছে সন্দেহ মনে হলে তার সাথে সাথে কিন্তু আমরা ইন্টারফেয়ার করতেছি। আমরা ইন্টারফেয়ার করা মারপিটের শিকার হচ্ছে যাকে ধরা হচ্ছে না সাধারণ মানুষ হিসাবে, এমনি সাধারণ মানুষ হিসাবেও আপনি হচ্ছে ক্রিমিনাল যারা আছে তাদেরকে আপনি ধরতে পারেন। এটাতে আপনার অবশ্যই মারতে পারবেন না, মারার সুযোগও নাই। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা এই যে আপনাদের যে সিসি ক্যামেরা আছে, এমনি ক্যামেরা অনেকে ছবি তুলছে, দেখে আমরা দেখি।